জুলাই থেকে পাঠ করব যজুর্বেদ। প্রতিটি গ্রন্থ হবে আমার অপঠিত গ্রন্থ। সে কারণে সামবেদ দ্রুততার সাথে শেষ করব। আজ পাঠ করব সামবেদ সংহিতার উত্তরার্চিক দশম অধ্যায় থেকে নির্বাচিত কয়েকটি শ্লোক বা মন্ত্রের বাংলা অনুবাদ পড়ছি। 1253তম শ্লোকটি, আকাশের মতো অনতিক্রমণীয় ভুবনের রক্ষক সোম প্রথমে জগৎ ধারণের উদ্দেশ্যে প্রজা সৃষ্টি করলেন। সেই বর্ষণশীল মহান সোম নিজ অনুগ্রহে পর্বত শিখরে রশ্মিকে আশ্রয় করে শব্দযুক্ত মেঘ আকারে বৃদ্ধিপ্রাপ্ত হলেন। 1259। এই সোমদেব দেবগণের অভিমুখে গমন ইচ্ছা করেন, দান করতে ইচ্ছা করেন এবং বাক্যকে প্রকাশিত করেন। 1265। এই বহু কর্মা নিষ্পীড়িত সোম জন্মলাভ করেই অন্ন উৎপাদন ইচ্ছা করে ধারা সহকারে ক্ষরিত হচ্ছেন। এরপর আমি পড়ব দ্বিতীয় খণ্ড থেকে 1271। এই বর্ষণকারী সোম কম্পমান জলবিন্দুর তীক্ষ্ণ অগ্রভাগগুলি কম্পমান জলবিন্দুর সেনাবলের দ্বারা ধারণ করে যূথপতিরূপে দলবদ্ধভাবে দৃষ্টিদান করছেন। এরপর আমি পড়ছি তৃতীয় খণ্ডের 1278তম শ্লোকের বাংলা অনুবাদ। এই সেই বলযুক্ত অভিসূত হরিৎসোম, যিনি জীবের পানের জন্য শব্দ করে প্রিয় জলকে ক্ষরিত করছেন। পড়ছি সামবেদ সংহিতার দশম অধ্যায়ের চতুর্থ খণ্ড থেকে নির্বাচিত 1283 নম্বর স্তোত্রটি। 10 দিকে অবস্থিত ভগ্নী স্বরূপা অগ্নিশিখা রশ্মিগণ দ্বারা গতিযুক্ত এবং বর্ষণ অভিলাষী হয়ে এই সোমদেব জল ভরা মেঘের দিকে ধেয়ে চলেছেন। পঞ্চম খণ্ডের 1286। সকল দিকে অবস্থিত রশ্মিগণের দ্বারা শোধিত হয়ে অভিষ্টুত মানে
অভিসূত, ঋষিগণের দ্বারা শোধিত। এই কবি সোম, যিনি সতত গমনের দ্বারা ক্রান্তদর্শী, বায়ুতে আশ্রিত হয়ে বিন্দুরূপে ঝরে পড়েছেন এবং বর্ষণ কর্মযুক্ত হয়ে সকল বিঘ্নকারী অপশক্তিকে নাশ করছেন। পড়ছি সপ্তম খণ্ডের 1298। ঋষিগণের দ্বারা রচিত বেদ সারভূত এই পাবমণি ঋক যিনি পাঠ করেন, তিনি বায়ুর দ্বারা সাধুকৃত সংগৃহীত সকল পবিত্র রস পান করেন। 1300 ঋষিগণের দ্বারা রচিত এই পাবমানি ঋকি মঙ্গলদায়িনী, সুদোহনকারিণী এবং উদক্ষরকারিণী। ঋষিগণকৃত এই বেদ সারভূত রস ব্রহ্মজ্ঞানীদের মধ্যে অমৃতরূপে স্থাপিত। 1303 মঙ্গলদায়িনী পাবমানি দেবীকৃত বেদ সারভূত রসধারা যোগে পাঠক আনন্দলোকে গমন করেন এবং পুণ্যভোগ্য মানে পুণ্যফল ভোগ করেন ও অমৃতত্ব প্রাপ্ত হন। পড়লাম সামবেদ উত্তরার্চিক 10ম অধ্যায়ের কয়েকটি খণ্ড থেকে নির্বাচিত স্তোত্র। ঋষি কবিদের আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। কবিদের জয় হোক।